আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো বরিশালের বিখ্যাত ঐতিহ্যবাহী নারকেলের মলিদা। এই নারকেলের মলিদাটা খেতে ভীষণ মজা আর ছোট বড় সবাই পছন্দ করে থাকে। তো আজকের ভিডিওটি দেখার আগে ছোট্ট একটি অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর একটা লাইক ও কমেন্ট করবেন। তো প্রথমে এখানে আমি একটা বাটিতে হাফ কাপ পোলার চাল নিয়েছি আর চালগুলো ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রেখে দেব। চেষ্টা করবেন পোলার চাল নেওয়ার জন্য, এতে করে মলিদার আসল স্বাদটা পাওয়া যায়। আর এখানে নিয়েছি নারকেল কোরানো, কিছুটা ছোটো করে আর কিছুটা বড় করে কোরানো আছে, সাথে আছে মুড়ি আর এই তো পোলাওর চালটা 20 মিনিট ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে হাফ কাপ চিনি আর স্বাদ মতন লবণ আর আছে আদা। এবার মুড়িগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমি পানি দিয়ে 2-3 বার ধুয়ে নেব। মুড়ি থেকে প্রচুর বালু বের হয়, তো একটু ভালো করেই ধুয়ে নিতে হবে। মুড়ি ধোয়া হয়ে গেছে, এবার পানি দিয়ে মুড়িগুলো 5 মিনিট ভিজিয়ে রেখে দেব। মুড়িগুলো যখন মুখে পড়ে তখন অনেক ভালো লাগে দাঁতে পড়লে। এই তো এখানে আমি পোলার চালগুলো ব্লেন্ড করে নিলাম। খুব মিহিন করে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। এর সাথে দিয়ে দিলাম নারকেল। আমি যে নারকেলটুকু কুড়িয়ে রেখেছিলাম সবটুকুই দিয়েছি। ছোট ছোট করে যে কুড়িয়ে রেখেছিলাম সবটুকুই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদাটা একটু হালকা করে থেতে দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। আদা যেহেতু একটি উপকারী মশলা আর এর ফ্লেভারটা সুন্দর, তো আদাটা দিতেই হবে, এতে করে মলিদা অনেক টেস্টি হয়। আর দিয়ে দিলাম মুড়ি। আমি মুড়িগুলো একটু হাত দিয়ে চটকে দিয়েছি। আর এর সাথে দিয়ে দিলাম নারকেলের পানি। আমি যে নারকেলটা নিয়েছিলাম এর পানিটুকুই দিয়েছি, আমি আর এক্সট্রা কোনো পানি দেইনি। এ পানিটা দিলেই মলিদাটা খেতে অনেক ভালো হয় আর খুব টেস্টি হয়। তো তৈরি করা হয়ে গেল নারকেলের মলিদাটা তৈরি করা খুব সহজ আর অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়। তো এবার আমি এখানে 1 টাইম গ্লাসে সার্ভ করার জন্য নিয়ে নিলাম। এবার আমি উপরে যে একটু বড় বড় করে নারকেল কুড়িয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। এই নারকেলগুলো দাঁতে পড়লে খেতে অনেক ভালো লাগে। তো খুবই সহজ আর অল্প সময়ে তৈরি করে খাওয়া যায় এই নারকেলের মলিদাটা। তো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। আর আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ।